আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পিওর হারভেস্ট এই লোগোটা কিভাবে খুব সহজে তৈরি করা যায়। তো এই লোগোটা তৈরি করার জন্য আমি সর্বপ্রথম এখান থেকে পলিগন টুলটা নিয়ে নিচ্ছি। নিয়ে অল্টার এবং শিফট চেপে ধরে এভাবে করে একটা পলিগন এঁকে নিব। মানে এতটুকু নিয়ে নিলাম আমি। এরপর এটার ফিল কালার অফ করে দিব এবং স্টোক কালার কালো দিব, বা যে কোনো একটা কালার আপনারা চাইলে দিতে পারেন। এবার এটাকে আমি রোটেট করে নিচ্ছি এরকম 90 ডিগ্রিতে। এটাকে আমি আর্টবোর্ডের সেন্টার এবং মিডল করে দিচ্ছি অ্যালাইন থেকে। করে দেওয়ার পর এইখানে আমি রুলার টানবো, এনে আমি এটার মিডিলটা একটু অ্যালাইন করে নিব। তো তার জন্য আমি এখান থেকে মিডিলটা অ্যালাইন করে নিচ্ছি। এটা মিডিল, আর এই পাশ থেকে আমি যদি নিই তাহলে এটা মিডিল। আমার যতটুকু দরকার আমি মিডিলটা অ্যালাইন করে নেব সুন্দর করে। তো এটাকে আমার আরেকটু উপরে তুলতে হবে। এটা আমার মিডিল অ্যালাইন করা হয়ে গেছে। তো এখন আমি এইখানে এবার একটা কাজ করব কি, নিচের যেই অংশটা আছে এই অংশটাকে আমি রাউন্ড করে দেবো। তার জন্য আমি এই ডিরেক্ট সিলেকশন টুলটা নিচ্ছি, এই তিনটাকে সিলেক্ট করব, করে এইভাবে করে আমি রাউন্ড করে দেবো। দেওয়ার পর এই ডিরেক্ট সিলেকশন টুলটা আবার নিব, এই উপরের অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এটাকে আমি একটু উঁচু করে দেবো। তাহলে আমাদের হয়ে গেল। এখানে এবার আমি একটু দেখে নিই, এখানে একটু নড়ে গেছে, এটা আমি একটু উপরে উঠাই দিই। তাহলে আমাদের মিডিল এটা। আচ্ছা, মিডিল করার পর আমরা কি করব, এখান থেকে এলিপস নিব। এলিপস নিয়ে একটা শিফট এবং অল্টার চেপে ধরে এলিপস আর ড্র করব। ড্র করার পর এটাকে আমার যতটুকু দরকার ততটুকু পজিশনে নিয়ে রাখবো। তো আমি এতটুকু রাখতেছি। এরপর এটাকে আমি অবজেক্টে যাব, পাতে যাব, এখান থেকে অফসেট পাত করব। তো আমার এইটুক নিচ্ছি, বা আমি আরেকটু বাড়াই নিচ্ছি, আমি 15 নিচ্ছি করলাম। এটাকে আবার যাব অফসেট পাত, এখান থেকে আমি অফসেট পাতে যাব। এটাকে আমি আরও বাড়িয়ে দেব, আমি এখানে 25 দিচ্ছি। দেওয়ার পর আমি আবার অফসেট পাতে যাব, পাত, অফসেট পাত, আমি এটাকে কমিয়ে আবার 15তে আনবো। তাহলে কি হলো, এইটুক আমাদের একটা বেরোলো, এইটুক ফাঁকা থাকলো, এইটুক একটা বেরোলো, এইটুক ফাঁকা থাকবে। তো এখান থেকে এইটুক আসবে। আর উপরে যে দুইটা আছে এই দুইটাকে সিলেক্ট করব, একটা গ্রুপ করে নিব কন্ট্রোল জি দিয়ে, অল্টার চেপে এটাকে আমি এই পাশে নিয়ে আসবো। নিয়ে এসে এই জিনিসটাকে মিডিলে রেখে আমি সেভাবে করে কাটবো। তাহলে আমি এখান থেকে একটু জুম করে দেখবো মিডিল আসছে কিনা। এইটা মিডিল হবে, এইটা মিডিল হবে, তাহলে আমি এইখানে নিতে পারি। আচ্ছা, এরকম হলে আমাদের মিডিলটা আসতেছে। তো এভাবে করে আমরা মিডিলটা দেখবো, এই সাইডে কম থাকবে, এই সাইডে একটু বেশি থাকবে, এটাও একটু দেখে নেব। নেওয়ার পর আমরা এবার সবগুলোকে সিলেক্ট করব। তার আগে আমি এখান থেকে আমাদের যে গাইড আছে সেটাকে আমি হাইট গাইড করে দিলাম, সবগুলোকে সিলেক্ট করলাম। এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চেপে ধরে এগুলোকে কেটে দেবো। বাইরের যে অংশগুলো আমার দরকার নাই সেগুলো সবগুলোকে একবারে কেটে দিব। দেওয়ার পর এইগুলোকে অ্যাড করে দিব, এগুলোকে অ্যাড করে দিব। এটা দরকার নাই তো অল্টার চেপে কেটে দিব, এটা দরকার নাই অল্টার চেপে কেটে দিব, এটাকেও আমি অল্টার চেপে কেটে দিব। তাহলে আমাদের লোগোর যে ফাইনাল এটা চলে আসছে। এই সাইডে একটু দেখেন বেশি আছে, এই সাইডে একটু কম আছে। তো আমাদের এরপর আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিব, রেক্ট্যাঙ্গুলারটা নিলাম আমি। নিয়ে এটাকে আমি ফিল কালারটা 0 আছে, স্টোক কালার রেখে এটাকে এভাবে রোটেট করব, এটার একটা কপি করব, অল্টার চেপে ধরে এটাকে একটু ছোট করব। এবার আমি এটাকে আমি এই সাইডটা ধরবো অ্যাঙ্কর পয়েন্ট, আর এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে এভাবে করে রাউন্ড করে দিব। তাহলে আমাদের ইলিপসের পাতাটা হয়ে যাচ্ছে। সেম এটাও ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, রাউন্ড করে দেবো। তাহলে আমাদের একটা বড় একটা ছোট পেয়ে গেছি। এখন এটাকে অ্যালাইন করব, তার জন্য আমি একটু জুম করে নিচ্ছি, এটাকে আমি রোটেট করে নিচ্ছি এরকম, এটাকে আমি একটু রোটেট করে নিই, যতটুকু দরকার আমি ততটুকু করে নিব। এটাকে এখানে আনি। আচ্ছা, পরে আবার আমরা ঠিক করে নিচ্ছি। এখন আমি এটাকে একটু বড় করব, একটু বড় করলে আবার এইগুলো দুই মাথা ধরে এটাকে আবার রোটেট করে দিতে হবে, এটা। আচ্ছা, একটু ছোট। এবার এটাকে আমরা কপি করব, এটাকে একটু চাইলে ছোট করতে পারি। ছোট করার জন্য এখান থেকে আমি অবজেক্ট থেকে একবার এক্সপ্যান্ড করে নিব, তাহলে ছোট করা যাবে। এখান থেকে আমি অল্প চেপে ছোট করে নিই, এটাকে রোটেট করব, করে এটার উপরে রাখবো। তার আগে এটাকে আমি একদম পুরোপুরি একটু সোজা করে নিই। আচ্ছা, সোজা আছে, এটাকে আমি এর উপরে রাখবো, রাখলাম। এবার আমরা এখান থেকে একটা লাইন টুল ড্র করলাম, যতটুকু আমার দরকার ততটুকু ড্র করে নিব। এটা একটা স্ট্রোক দিয়ে দিব, সবগুলোকে ধরে গ্রুপ করলাম, এটাকে ধরে নিয়ে এখানে দিলাম, একটু ছোট করে দিই সবগুলোকে ধরে।
তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কমপ্লিট হয়ে গেছে। ও এখানে কিছু কালার দিতে হবে, আমরা কালারটা দিয়ে নিই শেপ বিল্ডার টুল থেকে, অথবা এখান থেকে আমি কালো কালার দিয়ে নিতে পারি। এটাকে ধরে সবগুলোকে কালার দিই এবং সবগুলোকে সিলেক্ট করে, সবগুলোকে না নিচেরগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে স্টোকটা বন্ধ করে দিই। এবার সবগুলোকে ধরে গ্রুপ করে ফেলি, অথবা এখান থেকে আগে এক্সপ্যান্ড করে নিই, তারপরে গ্রুপ করে ফেলি। তাহলে আমরা এখন এটাকে ছোট বড় করতে পারবো আমাদের মন মতো। তাহলে আমাদের পিওর হারভেস্টের লোগোটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিভাবে লেখাটা লিখতে হয় এটা আপনারা সকলেই জানেন। তো আর একটা জিনিস বাকি আছে, এই স্টারটা, এটা আপনারা অন্যভাবেও তৈরি করতে পারেন, অথবা আমি যে প্রসেস দেখাচ্ছি সেভাবেও তৈরি করতে পারেন, আপনাদের যেটা সহজ মনে হয়। তো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম, এটাকে একটু রোটেট করে নিলাম। এখান থেকে আমি চলে যাবো ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখান থেকে দেখেন পোকার অ্যান্ড ব্লোট এইটা আছে, এটাকে আমি যদি এদিকে বাড়াই তাহলে একটা ফুলের শেপ আসবে, আর এদিকে যদি বাড়াই তাহলে স্টার শেপ আসবে, ওখানে যেটা আছে সেটা। তো আমি এটা এটুক করে নিলাম, নিয়ে ওকে করলাম। এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবো, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এরপর আমি এটাকে এখানে রাখতে পারি ছোট বড় করে। আরও যদি ছোট করতে হয় আমরা অল্টার শিফট চেপে ধরে ছোট করবো। এটাকে একটা কপি করে এখানে আরেকটু ছোট করে রাখবো, এটাকে আরেকটা কপি করে এখানে রাখবো। তাহলে আমাদের পুরো লোগোটা এইভাবে আছে, এভাবে ছোট করে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।